প্রেগন্যান্সি নেবার আগে, প্রেগন্যান্সি প্ল্যানিং অবস্থায় ব্লাড সুগার টেস্ট কিন্তু মায়েরা অবশ্যই করাবেন। কারণ খুব হাই সুগার হলে তার থেকে বন্ধ্যাত্ব হতে পারে, প্রেগন্যান্সি আসতে অসুবিধা হতে পারে। দ্বিতীয়ত, খুব হাই সুগার হলে বেবির প্রথম 3 মাসের মধ্যে যখন তার অর্গ্যানস, অঙ্গ প্রত্যঙ্গ গঠন হয়, সেখানে ব্যাহত হয়ে বাচ্চা বিকলাঙ্গ হতে পারে, আবার মিসক্যারেজও হয়ে যেতে পারে। আবার সুগার থাকলে প্রেগন্যান্সি চলাকালীন বাচ্চার গ্রোথ খুব বেশি হয়, খুব বড় সাইজের বেবি হয়ে যায়, ফলে মায়ের সেটা নিয়ে প্রবলেম হতে পারে। আবার ডেলিভারির সময় বা ডেলিভারির পরে ব্লাড সুগার থাকলে ইউরিন ইনফেকশনের চান্স খুব বেড়ে যায়, এবং সব রকম ইনফেকশন, ভ্যাজাইনাল ইনফেকশন, ইউরিন ইনফেকশন সবই প্রবণতা বেশি থাকে। ডেলিভারির পরে সুগার বেশি থাকলে স্টিচ শুকোতে দেরি হতে পারে, স্টিচ শুকোলো না সেরকমও হতে পারে। অর্থাৎ সুগার সবসময় ব্লাড সুগার প্রি প্রেগনেন্সি অবস্থায় দেখে নিলে ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে এনে প্রেগনেন্সি আনা, এবং প্রেগনেন্সি চলাকালীন এই ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখা, তার দুটো পদ্ধতি। এক হচ্ছে ডায়েট, যেটা একটা ক্যালোরি বেঁধে, সাধারণত 1400 কিলো ক্যালোরি বেঁধে দেওয়া হয়, সেই অনুযায়ী ডায়েট, আর তার সঙ্গে ওষুধ আবার প্রেগনেন্সির সময় সব ওষুধ চলে না, অনেক সময় আমরা ইনসুলিন ইউজ করি। অর্থাৎ টেক হোম মেসেজ যে ব্লাড সুগার আগে থেকে ডায়াগনোজ করা দরকার, এবং প্রেগনেন্সি চলাকালীন এবং ডেলিভারির সময়, ডেলিভারির পরে এই ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখাটা কিন্তু ভীষণ প্রয়োজন মা বাচ্চা দুজনের স্বাস্থ্য